বন্ধুরা, তো আমি তোমাদের যে মাধ্যমিকের সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে উপপাদ্য এবং প্রয়োগ হুবহু কমন এসে গেছে। তো তোমরা দেখে নেবে সেই কোশ্চেনটার একবার রিভিউ। যেমন আমি প্রয়োগ দিয়েছিলাম যে তোমার 14টি, তার মধ্যে যেগুলো 5টি করে স্টার মেরেছিলাম সেগুলো হচ্ছে 2, 3, 5, 7। তার মধ্যে 2-এরটা 7-এরটা পুরো হুবহু একবারে চলে এসেছে, একবারে হুবহু কমন চলে এসেছে, দেখে নেবে একবারে হুবহু। তো এবার আমি যে উপপাদ্যগুলো আছে সেগুলো একবার দেখাচ্ছি। আর উপপাদ্যকে আমি দিয়েছিলাম 8টি, তার মধ্যে 7-এরটা, 3-এরটা আর 4-এরটা আমি 5টা করে স্টার মেরেছিলাম। তার মধ্যে 4-এরটা আর 7-এরটা একবারে হুবহু চলে এসেছে, একবারে হুবহু কমন, দেখে নেবে একবারে হুবহু চলে এসেছে কমন, একবারে হুবহু কমন চলে এসেছে। আর যে তোমাদের একটা ত্রিকোণমিতির অঙ্কর আমি দিয়েছিলাম সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নেবে, সেটা একবার দেখে নাও। এবার দেখে নেবে ত্রিকোণমিতিতে আমি 4-এরটা, 7-এরটা, 10-এরটা আর 12টা দাগ মেরেছিলাম। তার মধ্যে 4-এরটা যেটা এসেছে সেটা আছে cot থিটা, কিন্তু তোমাদের পরীক্ষাতে মানে পরীক্ষার কোশ্চেন পেপারে দেওয়া আছে যে tan থিটা সমান 5/7 হলে 5 sin থিটা প্লাস 7 cos থিটা বাই 7 sin থিটা প্লাস 5 cos থিটা এর মান কিছুই নয়। ওখানে tan আছে, এখানে cot আছে, ওখানে tan আছে, আর ট্যানটাকে সাইন বাই কস করে নেবে, কোনাকুনি গুণ করে যোগ ভাগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো দেখছো তোমাদের কোয়েশ্চেন হুবহু কমন একবারে চলে এসেছে, উপপাদ্য আর প্রয়োগ দুটো একবারে হুবহু কমন। তো একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, লাইক শেয়ার করবে ভিডিওটা। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো কোশ্চেন তোমাদের রিভিউ আমি দেখাবো।